নমস্কার বন্ধুরা, মৌসুমি সুজন লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কুমড়ার বিচি ভর্তা। সবাই কিন্তু অনেক পছন্দ করে, তাই তো আমি এই ভর্তা রেসিপিটি নিয়ে এসেছি। এই বিচিগুলো থেকে আমি এখন খোসা ছাড়িয়ে নিব। তবে কি করলে খুব সহজে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে সেটাই বলবো এখন। কুমার থেকে যখন বিচিগুলো বের করবেন, তারপরে খুব বেশি শুকাতে দিবেন না। একটু একটু যেমন নরম থাকে তখন খোসা ছাড়িয়ে নেবেন। তাহলে হয় কি, বিচিটা নরম থাকে, খোসা ছাড়িয়ে নিতে সুবিধা হয়, কোনো রকমভাবে ব্যথা পাওয়া যায় না হাতে বা নখে। তো হয়ে গেছে, দেখুন আমি হালকা করে একদম শুকিয়ে নিয়েছি। দেখতেই কিন্তু বোঝা যায় এটা ভিজা ভিজা বা নরম। তো যাই হোক, আমি বিচিগুলো বেছে নিয়েছি। এখন চলুন মূল রান্নায়। প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নেব, এরপরে শুকনো মরিচ রসুন ভেজে নিব। 1 মিনিট ভেজে নিয়েই কুমড়োর বিচিগুলো দিয়ে দেব। আর কুমড়োর বিচি দিয়েই কিন্তু একটু নেড়েচেড়ে ঢেকে রাখতে হবে, কারণ কুমড়োর বিচি অনেকটা ফুটে যায়, এরপরে গায়ে লেগে যেতে পারে। তাই ঢেকে রাখবো। ঢেকে রেখে এভাবে 1 মিনিট ভেজে নেওয়ার পরেই লবণ দিয়ে দেব। লবণটা অতি অবশ্যই পরে দিব। ওই কুমড়োর দানায় জল জল থাকা অবস্থায় কোনোভাবেই লবণ দিব না। এরপরে দেখুন ভেজে নিয়েছি 2 মিনিট। 2 মিনিট ভেজে নিয়েই নামিয়ে নিতে পারবো। খুব বেশি ভেজে নিতে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি বেটে নিচ্ছি। আর কার কার কুমড়োর বিচি ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর পছন্দ বলেই খেতে হবে বা খাবো এমনটি নয়। এই কুমড়োর বিচি ভর্তায় কিন্তু প্রচুর পরিমাণে উপকার রয়েছে, বিভিন্ন গুণগত মান রয়েছে। তাছাড়া এই কুমড়োর বিচি ভাজাও কিন্তু দারুণ টেস্ট, মুড়ি দিয়ে মাখিয়ে খেলে জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন।